কেওক্রাডাং পাহাড় বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত। প্রায় ৩১৭২ ফুট উঁচু এই পর্বতকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে পরিমাপে বর্তমান উচ্চতা পর্বতশৃঙ্গ হিসাবে এর অবস্থান পঞ্চম। কেওক্রাডাং নামটি এসেছে স্থানীয় আদিবাসী মারমাদের থেকে। মারমা ভাষায় কেওক্রাডাং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। দূর থেকে কেওক্রাডাংয়ের চূড়া শূন্যে মিলিয়ে আছে বলে মনে হয়, আর চূড়ায় উঠলে পাহাড় মেঘের মিতালি আপনাকে আন্দোলিত করবে মায়াবী আকর্ষণে। দেশের যে প্রান্তেই থাকেন আপনাকে প্রথমে বান্দরবন আসতে হবে কেওক্রাডাং যাওয়ার জন্য। তারপর বান্দরবন থেকে সরাসরি রিজার্ভ গাড়িতে রুমা বাজার ও বগা লেক হয়ে কেওক্রাডাং যেতে হবে, অথবা বান্দরবন থেকে প্রথমে রুমা বাজার, তারপর রুমা বাজার থেকে বগা লেক হয়ে কেওক্রাডাং ভেঙে ভেঙে যেতে পারেন। বর্তমানে বান্দরবন থেকে গাড়ি নিয়ে রুমা বাজার ও বগা লেক হয়ে সরাসরি কেওক্রাডাং পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ রাস্তা প্রস্তুত আছে। তাই বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি বা জিপ নিয়ে সরাসরি কেওক্রাডাং যাওয়া যায়। বান্দরবন থেকে কেওক্রাডাংয়ের দূরত্ব ৭০ কিলোমিটার। বান্দরবন থেকে সরাসরি কেওক্রাডাং যাওয়ার ভাড়া ১৩,০০০ থেকে ১৪,০০০ পর্যন্ত। একটি গাড়িতে ১০ থেকে ১৫ জন যেতে পারবেন। এছাড়া বান্দরবন থেকে রুমা বাজার গিয়ে সেখান থেকেও গাড়ি বা গাইড নিয়ে যেতে পারেন কেওক্রাডাং। বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব ৪৮ কিলোমিটার। লোকাল বাস কিংবা চাঁদের গাড়ি অথবা জিপে করে রুমা বাজার যাওয়া যায়। বান্দরবন থেকে রুমা বাস স্ট্যান্ড থেকে সকাল ৭টা ৩০ হতে ১ ঘন্টা পর পর বাস রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া ১৪০ টাকা। সময় লাগবে ৩ ঘন্টার মতো। তবে দলবদ্ধভাবে গেলে রুমা বাজার যেতে পারেন জিপ কিংবা চাঁদের গাড়িতে করে। বান্দরবন শহর থেকে জিপ স্টেশন থেকে ৪ থেকে ৪,৫০০ টাকা ভাড়ায় গাড়ি নিয়ে যেতে হবে। গাড়িতে রুমা যেতে সময় লাগে ২ ঘন্টার মতো। দর্শক, যারা কেওক্রাডাং ভ্রমণে আসবেন তারা এখান থেকে অবশ্যই একটি ফর্ম পূরণ করতে হবে এবং গাইড নিয়ে তারপর আপনাকে রওনা দিতে হবে। রুমা বাস স্ট্যান্ডে আগেই রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে আপনার ও আপনার সঙ্গী সকলের নাম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার সহ সকল তথ্য পূরণ করতে হবে। এরপর রুমা বাজার পৌঁছে কেওক্রাডাং যাওয়ার জন্য প্রথমেই আপনাকে গাইড ঠিক করে নিতে হবে। গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইড সমিতি অফিস থেকে যে কোনো রেজিস্টার্ড গাইড ঠিক করে নিতে হবে। গাইডের থাকা খাওয়ার খরচ আপনাকেই বহন করতে হবে। চাইলে আগেই কোনো গাইডের সাথে কথা বলে রাখতে পারেন। রওনা হওয়ার আগে রুমা বাজার আর্মি ক্যাম্প থেকে কেওক্রাডাং যাওয়ার অনুমতি নিতে হবে। অনুমতির জন্য ভ্রমণকারী সকল সদস্যদের পরিচয় লিখিত কাগজে জমা দিতে হবে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে। এই কাজগুলো করার জন্য গাইড আপনাকে সাহায্য করবে। অনুমতি নেবার পর রুমা বাজার থেকে ল্যান্ড ক্রুজার জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। রুমা বাজার থেকে কেওক্রাডাং যাওয়ার ভাড়া ৫,০০০ টাকা। যদি যাওয়া ও আসা জন্য একসাথেই করেন তাহলে ভাড়া লাগবে ৭,০০০ টাকা। জনপ্রতি রাতে থাকার জন্য অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হবে। মোটর বাইকে রুমা থেকে কেওক্রাডাং যাওয়া ও আসার ভাড়া ২,০০০ টাকা। এক বাইকে ২ জন যাওয়া যাবে। এসব কাজে গাইডের সাহায্য নিতে পারেন। গাইডকে আপনার কি প্রয়োজন তা বুঝিয়ে বললে সাধারণত সেই সব কিছুর ব্যবস্থা করবে। আপনাদের
সদস্য সংখ্যা কম থাকলে অন্য গ্রুপ পেলে তাদের সাথে কথা বলে একসাথে একটি গাড়ি ঠিক করে নিতে পারেন। সাধারণত পর্যটকগণ প্রথম দিন বগালেক এক রাত থেকে তার পরদিন সকালে কেওক্রাডাং ভ্রমণ করেন, অথবা প্রথম দিনই কেওক্রাডাং গিয়ে ফেরার পথে বগালেক এক রাত থেকে পরিকল্পনা করে থাকেন। বগালেক দেখা ও সেখানে থাকা আপনার কেওক্রাডাং ভ্রমণ আরও সুখময় করে তুলবে। বগালেক পৌঁছে সেখানে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। সেই রাত বগালেক থেকে পরদিন সকালে রওনা হবেন কেওক্রাডাং যাওয়ার। রাস্তায় সমস্যা না থাকলে ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছে যাবেন কেওক্রাডাং। চাইলে সেই দিন কেওক্রাডাং থেকে পরদিন বগালেক হয়ে রুমাবাজার তারপর বান্দরবন পৌঁছাতে পারেন, নয়তো সেদিন কেওক্রাডাং থেকে নেমে বগালেক এসে রাতে তারপর পরদিন রুমাবাজার বান্দরবন পৌঁছাতে হবে। বন্ধুরা, একসময় কেওক্রাডাং যাওয়ার গাড়ির রাস্তা ছিল না, তখন বগালেক থেকে ট্রাকিং করে কেওক্রাডাং যেতে হতো। আগের দিনের মতো সেই ট্রাকিং ব্যবস্থা নিতে পারে। সেই ক্ষেত্রে বগালেক থেকে 3 থেকে 4 ঘন্টা পায়ে ট্রাকিং করে কেওক্রাডাংয়ের চূড়ায় পৌঁছাতে হবে। মোটামুটি বেশ কিছু খাড়া পাহাড় পার হতে হবে। কেওক্রাডাং দিনে দিনে আসা যাওয়া 800 টাকা, কেওক্রাডাং যাওয়া আসা ও এক রাত থাকা 1600 টাকা, কেওক্রাডাং যাওয়া আসা ও 2 রাত থাকা 2400 টাকা। কেওক্রাডাং যদি রাত কাটাতে চান তাহলে কেওক্রাডাংয়ের চূড়াতেই একটি হোটেল আছে, এক রুমে 4 থেকে 8 জন থাকা যায়। রুম ভাড়া 1500 থেকে 2500 টাকা। সেখানে আছে কিছু আদিবাসী কটেজ, যেগুলোতে জনপ্রতি 200 থেকে 300 টাকায় থাকতে পারেন। গাইডের মাধ্যমে আগে থেকেই কথা বলে রাখতে হবে, তবে ছুটির দিন গেলে আগেই ঠিক করে যাওয়া ভালো হবে। খাওয়ার ব্যবস্থার জন্য একটি আদিবাসী হোটেল আছে। সাধারণত 150 থেকে 300 টাকায় খাওয়ার প্যাকেজ পাওয়া যায়। ভাত, ডিম, আলু ভর্তা, পাহাড়ি মুরগি দিয়েই হয় খাওয়ার আয়োজন।